দর্শক, চ্যানেল ওয়ানের পর্দায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাথে আছি জাকির হোসেন। আমরা এই মুহূর্তে রয়েছি সুনামগঞ্জের দেখার হাওরে, যেখানে গত কয়েকদিনে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। অর্থাৎ জলাবদ্ধতার কারণে এই হাওরের যে বুড়ো জমি রয়েছে সেই জমি কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে গেছে। আমি আমি আপনাদেরকে যদি একটু দেখাই, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই হাওরে এখন পর্যন্ত প্রায় ১,০০০ একর বুড়ো জমি কিন্তু পানির নিচে নিমজ্জিত রয়েছে। এই পানিটা নিষ্কাশিত হচ্ছে না। এর কারণ হিসেবে দেখা গেছে আ এই এই হাওরে একটি বেড়িবাঁধ রয়েছে, যেই বেড়িবাঁধের কারণে আ এই পানিটা কিন্তু নদীর দিকে যাচ্ছে না। একটি কারো সমস্যা হচ্ছে, আবার এই বেড়িবাঁধটি যদি না থাকে, এই ক্ষেত্রে দেখা যাবে ওই বেড়িবাঁধের ওই পারে যে জমিগুলো রয়েছে সেই জমিগুলোও জলাবদ্ধতা দেখা দিবে। অর্থাৎ দ্বিমুখী একটা সমস্যার মধ্যে রয়েছে এই দেকার হাওর। শুধু এই দেকার হাওরেই নয়, এই দেকার হাওর ছাড়াও আমরা দেখেছি সুনামগঞ্জের জেলার জামালগঞ্জ, বিশ্বম্বরপুর, এই আরও এই ২ উপজেলায় কিন্তু বেশ কয়েকটি হাওর ইতিমধ্যে জলাবদ্ধতা দেখা দিয়েছে। মানুষের মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছে। কারণ সুনামগঞ্জ জেলা কৃষি নির্ভরশীল একটি জেলা। এই জেলার একমাত্র বুড়ো ফসলের উপর নির্ভর করেই কিন্তু ৮৩% মানুষের জীবন জীবিকা নির্বাহ করে থাকে। আর এই ফসল যদি এখন তারা সুষ্ঠুমতো গড়ে তুলতে না পারে, তাহলে তাদের সারাটা বছরই কিন্তু একেবারে দুর্বিষহভাবে কাটবে। আমরা যদি বিগত দিনের কথা যদি বলি, বিগত দিনে আমরা দেখেছি ২০১৭, ২০২২ সালে অকাল বন্যা, অর্থাৎ আগাম বন্যায় কিন্তু ফসলহানি হয়েছে। কিন্তু এবছর যদিও এখনো পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে, কিন্তু বাঁধ ভেঙে এখন পর্যন্ত কোথাও জমিতে পানি প্রবেশ করেনি, এমনটাই আমরা খবর পাইনি। কিন্তু এবার অন্যরকম এক দুর্যোগ এসেছে। অর্থাৎ জলাবদ্ধতা এখন পর্যন্ত কিন্তু অনেক হাওরে আমরা দেখছি। তো এই জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা ইতিমধ্যে দেখছি পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি হাওরে সেচ দিয়ে, পাম্প মেশিন দিয়ে সেচ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আসলে যে পরিমাণ মেশিন ব্যবহার করা হচ্ছে এই পানি নিষ্কাশনের জন্য, এটা আসলে প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। যেমন এই মুহূর্তে আমরা যে হাওরটিতে রয়েছি, এই হাওরের পানি নিষ্কাশন করা কিন্তু একেবারে দুরূহ ব্যাপার হয়ে গেছে, যদি না এখানে খুব বড় ধরনের সেচ মেশিন ব্যবহার না করা হয়। তো আমরা আজকে জেলা প্রশাসক কার্যালয়ে জরুরি একটি সভার আহ্বান করা হয়েছিল। এখানে পানি যে জলাবদ্ধতা নিরসনকল্পে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে কৃষকরা যে দাবি করছে, সেই দাবির প্রেক্ষিতে এখন দেখার বিষয় যে এই জলাবদ্ধতা যত কবে নাগাদ নিষ্কাশন হবে। কারণ প্রতি রাতেই কিন্তু আমরা দেখছি বৃষ্টিপাত হচ্ছে। যদি বৃষ্টিপাত আরও বেশি আকারে শুরু হয়, তাহলে কিন্তু এই জলাবদ্ধতা নিরসন করা খুবই দুরূহ ব্যাপার হয়ে যাবে। এই এলাকার কৃষকরা ইতিমধ্যে আমরা দেখেছি তারা মানববন্ধন সহ বিভিন্ন ধরনের দাবি দাওয়া করে আসছে। তারা কৃষকদের একটাই দাবি, তারা চান সুষ্ঠু মতো তাদের যে বুড়ো ফসল, সেই ফসলটা গড়ে তুলবে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি, সরকার এখনই যদি প্রয়োজনীয় পদক্ষেপ না নেন, তাহলে কিন্তু কৃষকদের জন্য একটা কষ্টের দিন বয়ে আনতে পারে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের হাওরের জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ খবর।